চবির আগিনায় স্বৈরাচারের ঠাঁই নাই। পোষ্য কোটা বাতিল ও জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচারসহ ৯ দফা দাবিতে আমরণ অনশনে বসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় অনেক শিক্ষার্থীকে তাদের দাবির সঙ্গে সংহতি জানাতে দেখা যায়। শিক্ষকরা আমাকে বলেছে পরীক্ষা না দিলে কি হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই বলেছে পরীক্ষা না দিলে কি হবে, চান্স এমনি পাবে, চান্স এমনি পাবে। সেই শিক্ষার্থীরা ভর্তি হতে পারেনি স্যার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি স্যার, প্লিজ স্যার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি স্যার সেই শিক্ষার্থী। সে কান্না করেছে, তার বাবা নাই স্যার, তার বাবা নাই, তার মা স্যার মানুষের বাড়িতে স্যার কাজের মেয়ে, কাজ করে স্যার, হেল্প করে, মানুষ তাকে হেল্প করছে না। আজকে এই পর্যায়ে এই শিক্ষার্থীদের প্রশ্ন করা দরকার, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রশ্ন করার দরকার নেই, একটা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী প্রশ্ন করার দরকার নেই। তাদের দাবিগুলো হল মুক্তিযোদ্ধার নাতিনাতনি কোটা, পোষ্য কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল করতে হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করতে হবে, বন্ধ হলগুলোতে শিক্ষার্থীদের আর্থিক অবস্থা, বাড়ির দূরত্ব এবং মেধার ভিত্তিতে আসন বরাদ্দ ও অতিদ্রুত নতুন 2টি হল নির্মাণ করতে হবে। আমাদের যারা এখানে শিক্ষার্থী বসে আছে, আমার ব্যক্তিগতভাবে লজ্জা লাগতেছে, কারণ আমি তো চাইবো না আমার এই শিক্ষার্থীরা এখানে বসে থাকুক, কারণ তারা যে আন্দোলন কিভাবে করছে আমি নিজ চোখে দেখছি। ও যে বসে আছে ওর তো চোখটা হারাইছে, এটা তো আমি দেখছি। ট্রাফিকে মেরে ফেলার জন্য কিন্তু ট্রেন থেকে কি নিয়ে যাওয়া হয়েছে, যে যারা ওই যে আমাদের এরা যারা কাজ করতেছে প্রত্যেকের সাথে আমাদের ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে। আমরা বিশ্ববিদ্যালয়টাকে রিফর্ম করতে গেলে তোমরা সব আমাদেরকে সহযোগিতা করতে হবে, একযোগে কাজ করতে হবে। আমি অনুরোধ করব স্যার সর্বশেষ বক্তব্য দিবেন, তোমাদের যে দাবিগুলো আছে আমি দাবির সাথে একমত, কিভাবে দাবিটা কখন পূরণ করা যায় তোমরা আমাদের সাথে আলোচনার টেবিলে আসো। চবির আগিনায় স্বৈরাচারের ঠাঁই